যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে হুমকি ধামকিকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? বারবার সামরিক হুমকি, নিষেধাজ্ঞা আর শক্তি প্রদর্শন। ওয়াশিংটনের ইরান নীতি কি বাস্তব মূল্যায়নের উপর দাঁড়িয়ে, নাকি এখানেই রয়েছে বড় ধরনের কৌশলগত ভুল হিসাব নিকাশ? ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র কি সত্যিই পরিষ্কার ধারণা রাখে? যুক্তরাষ্ট্র কি জানে তাদের এই নীতির কৌশলগত পরিণতি কি হতে পারে? 4 দশকের সংঘাত ইরানকে চিরায়ত যুদ্ধের বদলে অসম প্রতিরোধ ভিত্তিক প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে বাধ্য করেছে। অর্থাৎ সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রতিপক্ষের আক্রমণের ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সিদ্ধান্ত নেওয়াই হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। মূলত দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও অতীত অভিজ্ঞতায় ইরানকে এই কৌশলী প্রতিরক্ষা মডেল বেছে নিতে বাধ্য করেছে। গত বছরের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ইরান দেখিয়েছে তাদের কৌশল কেবল প্রতীকী প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তেহরানের দ্রুত, সমন্বিত এবং বহুস্তরীয় প্রতিক্রিয়া এই বার্তাটি দিয়েছে যে তাদের অপারেশনাল সক্ষমতা শুধু টিকেই নেই, বরং কিছু ক্ষেত্রে উন্নত হয়েছে। এখানে মূল বিষয় অস্ত্রের সংখ্যা কিংবা সামরিক শক্তি নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের গতি ও বহুমাত্রিক প্রতিক্রিয়ার সক্ষমতা। যুক্তরাষ্ট্র সামরিক দিক দিয়ে বিশ্বের সুপার পাওয়ার হলেও ইরানের সাথে সংঘাতের সমস্যা হলো দেশটির সঙ্গে সম্ভাব্য সংঘাত কোনো সীমিত যুদ্ধ হবে না। মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতি, ইরানের চারপাশে মার্কিন ঘাঁটির উপস্থিতি এবং তেহরানের আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক যে কোনো সংঘাতকে দ্রুত, বিস্তৃত ও অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও তবে এর শেষ কোথায় হবে তা আর যুক্তরাষ্ট্রের হাতে থাকবে না। ইরানের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি হল অসম প্রতিরোধ, যার লক্ষ্য হল কম খরচে প্রতিপক্ষের জন্য বৃহত্তর ঝুঁকি তৈরি করা। এটি কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, নৌসক্ষমতা, সাইবার যুদ্ধ এবং আঞ্চলিক মিত্রশক্তির এক জটিল সমন্বয়। এই কৌশলের মূল উদ্দেশ্য হল আক্রমণকারীকে এই বার্তা দেওয়া যে কোনো হামলার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গত 4 দশকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন এক টেকসই কাঠামোতে রূপ নিয়েছে যা মূলত সংকটের মুহূর্তে টিকে থাকার উপর ভিত্তি করে গড়ে তোলা। এই কৌশলের অধীনে ইরান তাদের সামরিক স্থাপনাগুলোকে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরে স্তরে বিন্যস্ত করেছে এবং বহু সক্ষমতাকে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার নীতি গ্রহণ করেছে, যা শত্রুর জন্য অভাবনীয় বিস্ময়ের সৃষ্টি করতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতিতে যে কোনো বড় ধরনের সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির উপর চরম আঘাত হানতে পারে। এই ঝুঁকি ও যুদ্ধের অনিশ্চিত পরিণতির কথা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররাও এখন সরাসরি সংঘাতে জড়ানোর চেয়ে কূটনৈতিক ও নীতিগত উপায়ে পরিস্থিতি সামাল দিতে বেশি আগ্রহী, যা ওয়াশিংটনের সামরিক সিদ্ধান্ত গ্রহণের পথকে ক্রমান্বয়ে সংকুচিত করে তুলছে। সব মিলিয়ে প্রশ্নটা শক্তির নয়, বরং হিসাবের। ওয়াশিংটন যদি ইরানকে কেবল প্রচলিত সামরিক মানদণ্ডে বিচার করে, তবে সেই হিসাব হবে অসম্পূর্ণ। কারণ এই লড়াই ট্যাঙ্ক, বিমান, রণতরীর বাইরে গিয়ে কৌশল, ধৈর্য এবং বহুমাত্রিক প্রতিরোধের খেলা। সুতরাং মার্কিন কৌশল কোনো বাস্তবতার উপর দাঁড়িয়ে নয়, বরং এক বিভ্রান্তির উপর দাঁড়িয়ে। তাই একটি ভুল হিসাবই যুক্তরাষ্ট্রের জন্য হয়তো এমন এক পরিণতি বয়ে আনবে যার ফলাফল ধারণারও বাইরে। ইসরায়েলের কাঙ্ক্ষিত সবুজ সংকেত পাওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে। মধ্যপ্রাচ্যে দখলদার দেশটির অন্যতম শত্রু রাষ্ট্র ইরানকে ধ্বংস করে দেওয়ার যে তীব্র ইচ্ছা ইসরায়েলের, তাতে কেবল প্রয়োজন যুক্তরাষ্ট্রের সমর্থন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে তার আগে তারা অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সবুজ সংকেতের।
প্রতিবেদন অনুযায়ী বিষয়টি সামনে এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ওয়াশিংটনে জোর আলোচনা চলছে। অর্থাৎ প্রশ্ন এখন শুধু ইসরায়েল একা কি করবে তা নয়, বরং যুক্তরাষ্ট্র নিজেই কি সিদ্ধান্ত নেয় সেটি হয়ে উঠেছে মূল বিষয়। এদিকে ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়নে দেখা গেছে ওয়াশিংটন ও তেহরানের সাম্প্রতিক যোগাযোগের পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে বেড়েছে। JBS হোল্ডিংস লিমিটেড। ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু প্রতিরক্ষামূলক নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অন্যদিকে তেহরান বরাবরই বলছে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সার্বভৌম নিরাপত্তার অংশ। কিন্তু যদি ইসরায়েল হামলা চালায়, তা কি হবে সীমিত লক্ষ্যভিত্তিক আঘাত, নাকি তা টেনে আনবে বৃহত্তর সংঘাত? লেবানন, সিরিয়া, উপসাগরীয় অঞ্চল সব কি জড়িয়ে পড়বে নতুন উত্তাপে? বিশ্লেষকদের মতে ইরানের ব্যালিস্টিক অবকাঠামোয় ইসরায়েলের আঘাত মানে সরাসরি সংঘাতের সূত্রপাত, আর তাতে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া পরমাণু ইস্যু নিয়ে দ্বিতীয় দফার আলোচনাতেও মিলেনি কোনো সমাধান, অর্থাৎ ভেস্তে যাওয়ার পথে ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা। আর এতেই ক্ষিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মিডিয়ায় খবর চাউর হচ্ছে যে কোনো মুহূর্তেই ইরানে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, শুধুমাত্র ট্রাম্পের একটি নির্দেশের অপেক্ষা। আর এরপরই ইরানে হামলা চালাবে মার্কিন বাহিনী। এদিকে ইরানও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন অনিবার্য? জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা এখন অনেকটাই ভেস্তে যাওয়ার পথে। যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না ইরান। ইরানের সকল ধরনের পারমাণবিক কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ করে দেয়া সহ মজুতকৃত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তর, ক্ষেপণাস্ত্র কার্যক্রম সীমিতকরণ সহ নানা ধরনের শর্ত আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এসব দাবি দেওয়ার বিপরীতে ইরান এখন অবধি কঠোর অবস্থান ধরে রেখেছে। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে, কোনো ধরনের চাপের মুখে বা হুমকির মুখে নতি স্বীকার করবে না তারা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরান তাদের সার্বভৌম অধিকার বলে মনে করে। এছাড়াও ক্ষেপণাস্ত্র কার্যক্রম সহ অন্যান্য সামরিক অগ্রগতিকেও তারা তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ মনে করে। ইরান জানিয়েছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে আগ্রহী, তবে যুক্তরাষ্ট্র আবার সেটিতে আগ্রহী নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না ইরান সামরিকভাবে শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠুক। যুক্তরাষ্ট্র চায় একটি অনুগত ও দুর্বল ইরান, আর এই কারণেই ইরানকে ঘিরে ব্যাপক আকারে শক্তি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন মার্কিন কর্মকর্তারা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও হামলা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানায় সংবাদ মাধ্যম CNN। আন্তর্জাতিক মিডিয়ার তথ্য মতে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ পাওয়া মাত্রই ইরানে পূর্ণমাত্রার হামলা চালাবে মার্কিন বাহিনী। এদিকে জেনেভায় পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ায় যে কোনো মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দিতে ইরান বর্তমানে অত্যন্ত পরিকল্পিত ও বহুমুখী সামরিক কৌশল গ্রহণ করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশটির নেতারা মোজাইক প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেছেন, যার মাধ্যমে কেন্দ্রীয় কমান্ডের উপর নির্ভরতা কমিয়ে যুদ্ধের সময় বিভিন্ন ইউনিটকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ও লড়াই করার ক্ষমতা দেওয়া হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। একই সঙ্গে ইস্পাহান সহ গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোর সুরক্ষা জোরদার করা হয়েছে এবং পিকাক্স পর্বতের সুগভীর টানেলে পরমাণু স্থাপনা সরিয়ে নিয়ে সেগুলোকে সম্ভাব্য বিমান হামলা থেকে সুরক্ষিত করার প্রচেষ্টা চলছে। রণকৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে IRGC তাদের শক্তিশালী নৌ ইউনিট মোতায়েন করেছে এবং দেশজুড়ে ব্যাপক আকারে বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। বিশেষ নজর কেড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজের উপস্থিতি, যা ওমান সাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের খুব কাছে একটি পরিকল্পিত মহড়ায় অংশ নিয়েছে।
ইরানের এই সামরিক প্রস্তুতি এবং রাশিয়ার সাথে এই যৌথ মহড়া মূলত যুক্তরাষ্ট্রকে একটি কঠোর বার্তা দেওয়ারই বহিঃপ্রকাশ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং জেনেভার পারমাণবিক আলোচনার ব্যর্থতা স্পষ্ট করছে যে দুই দেশ এখন ক্রমবর্ধমান সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত, অন্যদিকে ইরানও জোরদার করেছে প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা এখন তুঙ্গে। ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের টানাপোড়েন কি রূপ নিতে যাচ্ছে সরাসরি সংঘাতে? দুই দফা আলোচনা হয়েছে, কূটনৈতিক দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সমাধানও আসেনি। এই উত্তেজনার মাঝেই কড়া সতর্ক বার্তা দিল রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানে নতুন কোনো মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। সৌদি আরব ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ স্পষ্ট ভাষায় বলেন, সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরানো কঠিন হবে। তার মতে, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণের সুযোগ দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সংলাপের পথেই সমাধান খুঁজতে হবে। সেই সাক্ষাৎকারে ল্যাভরভ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অতীতে হামলা হয়েছে। সেখান থেকে বোঝা যায় পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি একেবারেই সম্ভব। ল্যাভরভ জানান, তিনি উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করেছেন। তাদের কেউই উত্তেজনা বাড়াতে চায় না, বরং তারা বুঝতে পারছে এটি আগুন নিয়ে খেলা। বিশেষ করে গত কয়েক বছরে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, ইরান ও সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের উন্নতি, তা মুহূর্তেই ভেস্তে যেতে পারে। আরব দেশগুলো নীরব নয়, তারা সংযমের আহ্বান জানিয়ে ওয়াশিংটনে বার্তা পাঠাচ্ছে, এমনটাই দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর। তাদের অবস্থান পরিষ্কার, ইরানের আইনগত অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, আবার একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু কূটনীতির এই আহ্বানের মাঝেই নতুন তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ সামরিক প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা কেবল রাজনৈতিক সিদ্ধান্তের। তাহলে কি সত্যি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? একদিকে রাশিয়ার সতর্কবার্তা, অন্যদিকে মার্কিন সামরিক প্রস্তুতি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শুধুমাত্র একটি সিদ্ধান্তের অপেক্ষা, আর এতেই লেগে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান সর্বাত্মক যুদ্ধ। সম্প্রতি কোনো সিদ্ধান্তে পৌঁছানো ছাড়াই শেষ হয় ইরানের পরমাণু ইস্যু নিয়ে জেনেভায় অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা। যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তিতে সম্মত নয় ইরান। তবে কি যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান? যে কোনো মুহূর্তেই লেগে যাবে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানায়, শনিবারের মধ্যেই ইরানে সম্ভাব্য হামলার জন্য সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও হামলা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থল, বিমান ও নৌ সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য হারে শক্তি বৃদ্ধি করে চলে। এক পর্যায়ে যে কোনো মুহূর্তেই ইরানে হামলা চালাতে প্রস্তুত আছে বলে ট্রাম্পকে অবহিত করে মার্কিন সেনাবাহিনী। তবে মার্কিন প্রেসিডেন্ট সামরিক পদক্ষেপের পক্ষে এবং বিপক্ষে উভয় যুক্তি দেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে কি একটিমাত্র সিদ্ধান্তেই লেগে যাবে যুক্তরাষ্ট্র ইরান সর্বাত্মক যুদ্ধ? গত মঙ্গলবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পারমাণবিক বিষয়ে প্রায় 3.5 ঘন্টা ধরে চলে পরোক্ষ আলোচনা। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ছাড়াই শেষ হয় এবারের দ্বিতীয় দফার আলোচনা। যুক্তরাষ্ট্রের দাবি,
সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ইরানের পারমাণবিক কার্যক্রম। তবে সে দাবিকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরান জানিয়েছে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে সম্মত ইরান, তবে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে বন্ধের দাবি মেনে নেবে না দেশটি। বিশেষজ্ঞদের মতে যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, আর এজন্য সামরিক পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যকে ঘিরে দীর্ঘদিনের অব্যাহত শক্তি বৃদ্ধি করাকে তারই অংশ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ইরান অভিমুখে রওনা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। বিশেষজ্ঞদের মতে যে কোনো মুহূর্তে ইরানে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানও বুঝে গেছে কোনো রকম চুক্তিতে ফায়দা হবে না দেশটির, আর এ কারণে ইরানও পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির শীর্ষ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাম্প্রতিক বক্তব্যেও ফুটে ওঠে সে বার্তা। সম্প্রতি হরমুজ প্রণালীতে দেশটির পরিচালিত সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের জন্য এক স্পষ্ট বার্তায় নির্দেশ করে, অর্থাৎ বার্তা স্পষ্ট, যে কোনো আগ্রাসনের বিপরীতে ইরানও পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেওয়ার মাধ্যমেও ইরান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠিয়েছে আরেক কৌশলগত বার্তা, অর্থাৎ ইরান একা নয়। জেনেভার আলোচনায় কোনো সমাধান না আসা এবং উভয় দেশের সামরিক প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান এখন এক উত্তপ্ত সংঘাতের প্রান্তে দাঁড়িয়ে। একটিমাত্র রাজনৈতিক সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে এই টানাপোড়েন কি কূটনৈতিক সমঝোতায় শেষ হবে নাকি রূপ নেবে এক ভয়াবহ সর্বাত্মক যুদ্ধে। ইরান কি যুদ্ধের জন্য প্রস্তুত, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত কূটনীতির দরজা খোলা রাখতে চায় তেহরান? নতুন এক চিঠি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পাঠানো বার্তায় ইরান স্পষ্ট করে বলেছে, সামরিক আগ্রাসনের শিকার হলে জবাব হবে অত্যন্ত কঠোর। চিঠিতে ইরান সতর্ক করেছে, যদি তাদের ওপর হামলা চালানো হয় তবে অঞ্চলে থাকা শত্রু শক্তির ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে তা কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। ইরান আরও অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বাস্তব সামরিক আগ্রাসনের ঝুঁকি তৈরি করছে। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ইরান যদি চুক্তিতে না আসে তবে সম্ভাব্য হামলা করতে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনে দূরবর্তী সামরিক ঘাঁটি ব্যবহার করতে হতে পারে। বিশেষ করে তিনি উল্লেখ করেন ভারত মহাসাগরের দিয়োগা গার্সিয়া ঘাঁটি এবং যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড বিমান ঘাটের কথা। এই দুই কৌশলগত অবস্থান থেকে দীর্ঘ পাল্লার বোমারু বিমান মোতায়েন করা সম্ভব, যা ইরানের কাছে স্পষ্ট বার্তা হিসেবেই ধরা হয়েছে। তবে চিঠির ভাষা শুধু হুমকির নয়, কূটনীতিরও। ইরান বলছে, যদি যুক্তরাষ্ট্র আন্তরিকতা নিয়ে আলোচনায় আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রকৃত সম্মান দেখায়, তাহলে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ সমাধান সম্ভব। অর্থাৎ কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ নয়। কিন্তু সেই দরজা কতদিন খোলা থাকবে? তেহরান স্পষ্ট করেছে, যদি সামরিক আগ্রাসন হয় তাহলে তারা দ্রুততার সঙ্গে কঠোর প্রতিক্রিয়া দেখাবে। শুধু প্রতিরক্ষাই নয়, তাদের ফোকাস থাকবে কঠোর আক্রমণের ওপর। মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই অস্থির। সেখানে যদি যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি সংঘাত শুরু হয়, তার প্রভাব পড়বে জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো পর্যন্ত। যদিও তেহরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু একই সঙ্গে জানিয়ে দিচ্ছে আঘাত এলে পাল্টা আঘাত অনিবার্য।